দুনিয়ার মানুষ যে হুসাইনকে ভালোবাসলো সে মদিনাওয়ালাকে ভালোবাসলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এর আলাদা আমাদের অন্তরে একটা ভালোবাসা, কারণ তিনি আওলাদে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা, আলাদা টান অবশ্যই থাকবে। তবে মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী যে রিসালাতের কাজ রেখেছিলেন, যে রিসালাতের কাজকে রেখে চলে গেছিলেন, সেই রিসালাতের কাজকে সেটাকে অপমানিত করছিল ইয়াজিদ। সেই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সোনার জিন্দেগি ছেড়ে দিয়ে মদিনা থেকে কুফার দিকে রওনা কেন হয়েছিলেন? তার কি এ ছিল না যে আমি দুনিয়ায় ভালো মতন থাকবো, আমি একটা দরবার খুলে নিজের জিন্দেগি বসর করব? কিন্তু না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে একটাই চেতনা ছিল, আল্লাহর নবীর দ্বীন কেউ অপমান করবে আর হুসাইন বেঁচে থাকা অবস্থায় সহ্য করবে, এটা হতে পারে না, পারে না। আল্লাহর বান্দাগুলোকে, আল্লাহর এই দ্বীনকে যারা অপমান করেছে তাদের থেকে বাঁচানোর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে কুফার দিকে গিয়েছিলেন। মাস এমন আছে পরস্পর, আল্লাহর নবী বলেন জিলকাদ, জিলহিজ্জা, মুহররম আর রজব মাস আল্লাহর কাছে প্রিয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 12 মাসের ভিতরে 4 মাস প্রিয়, আল্লাহর কাছে সম্মানিত। তবে রমজান মাসের আলাদা সম্মান আল্লাহর কাছে আছে, জোরে বলুন। কারণ রমজানুল মুবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছে। ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন, আমরা মুহররম মাসের তাৎপর্য, মুহররম মাসটা কি আমরা বুঝে নিলাম। মুহররম মাসটা হলো আল্লাহর কাছে সম্মানিত মাস, জোরে বলুন। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে আরো বলেন এই মুহররম মাসের ভিতরে একটি রজনী এমন আছে যে রজনীটা অনেক দামি, জোরে বলুন সুবহানাল্লাহ। আশুরা, ও দুনিয়ার মানুষ একটু শুনেন, আশুরার তাৎপর্য কি আমরা হাদিসে পাক থেকে একটু শুনে নি। আশুরা কারে বলে, আশুরা কেন হয়েছে আমরা একটু জেনে নিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গমন করে আসলেন, আসার পরে দেখলেন ইহুদিরা এই দিনকে উদযাপিত করে, এই দিনটাকে ইহুদিরা রোজা দ্বারা পালন করে। কি করে? আল্লাহর নবী কখন আসলেন? মক্কা থেকে মদিনায় যখন আসলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তিনি কি করলেন? ফারাল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা। ও দুনিয়ার মানুষ, আশুরার দিনটাকে ইহুদিরা রোজা দ্বারা উদযাপিত করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাকালা মা হাযা, এটা কি? তখন ইহুদিরা উত্তর দিল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহ। ও দুনিয়ার মানুষ, ইহুদিরা বলছে এটা হলো দামি একটি দিন, নেক দিন, ভালো দিন। তখন তারা বলল এই দিনে বনি ইসরাইলকে আল্লাহ নাজাত দিয়েছিল তাদের দুশমন থেকে, তাদের যারা অত্যাচার করছিল তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দিয়েছিল। ফলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রোজা রাখতেন, আমরা সেই জন্য রাখি। কি বলছে? মূসা আলাইহিস সালাম তার কওমকে ছেড়ে দেওয়ার, আল্লাহ নাজাত দিয়ে দেওয়ার কারণে তিনি রোজা রাখতেন, সেই জন্য আমরা রাখছি। ও দুনিয়ার মানুষ, তখন আল্লাহর নবী, আল্লাহর হাবিব তিনি কি বললেন? তিনি বললেন ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা। ও দুনিয়ার মানুষ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো তোমাদের থেকে মিনকুম, আমি তো তোমাদের থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অতি নিকটবর্তী। জোরে বলো।
আল্লাহর নবী আল্লাহর হাবিব তখন বললেন, ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন, একটু ভাবেন। আল্লাহর নবী তখন এই হাদিসে পাকের ভিতরে জানিয়ে দিলেন, তখন আল্লাহর নবী তিনি এই দিনটা রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদের আদেশ করলেন তোমরাও রোজা রাখো। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, মুহররম মাসের ভিতরে আশুরার তাৎপর্য আমরা জানলাম। এরপরে আশুরার গুরুত্ব কেন এটা আমরা একটু জেনে নেই। আল্লাহর নবীর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমাদের আম্মা জান তিনি বলছেন আল্লাহর নবী চারটি জিনিস কখনো ছাড়তেন না। কয়টি জিনিস? কয়টি জিনিস? মুখস্থ করে যান, এগুলো শুনে যান আর নিজের ভিতরে রেখে দেন। ও দুনিয়ার মানুষ, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান তিনি বলছেন আল্লাহর নবী চারটি জিনিস কখনো ছাড়তেন না। তার ভিতরে প্রথম হলো আশুরার রোজা। জোরে বলো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন প্রথম নাম্বার হলো আশুরার রোজা, দুই নাম্বার হলো জিলহজের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত রোজা তিনি রাখতেন, তিন নম্বরে প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, চার নম্বরে নবী কখনো ফজরের আগের সুন্নাত ছাড়তেন না। জোরে বলো। এই চারটি জিনিস আল্লাহর নবী আল্লাহর হাবিব কখনো ছাড়তেন না। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও দুনিয়ার মানুষ, তাহলে আমরা আশুরার গুরুত্বটাও বুঝতে পারলাম, কারণ এই রোজা স্বয়ং মদিনাওয়ালা নবী ছাড়তেন না। জোরে বলো। সেই জন্য তো দরবার থেকে আদেশ করা হয়, বাবা তোমরা যারা হাদিস পড়তে জানো না তোমরা শুনে রেখে দাও, এই আশুরার দিনে তোমরা রোজা রাখবে। আমরা রেখেছিলাম তো নাকি? কথা বলেন। এত কথা বলে কেমন? আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আশুরার গুরুত্ব শুনলাম, তাৎপর্য শুনলাম, মুহররমের তাৎপর্য শুনলাম। এই মুহররমে আশুরাতে আমাদের করণীয় কি? আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের রোজা, একদিনের রোজা, সেটা কখনো আশুরার উপরে কোন দিনকে প্রাধান্য দিতেন না। কি বললাম? অন্য রমজান ছাড়া অন্য কোন দিনকে আশুরার দিনের উপরে কখনো প্রাধান্য দিতেন না রমজান রোজার জন্য। যে এই আশুরার রোজাটা হলো অত্যন্ত দামি। ও দুনিয়ার মানুষ, রমজানুল মুবারক মাসের রোজা অন্য মাসের উপরে কখনো প্রাধান্য দিতেন না। রমজানের মাস অনেক দামি, তদ্রূপ আল্লাহর নবী অন্য দিনের চাইতে আশুরার দিনের রোজাকে অত্যন্ত দামি বলেছেন। জোরে বলো। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি বললেন এই দিনের রোজা অত্যন্ত দামি, এর গুরুত্ব শুনলাম। তাহলে আমাদের করণীয় হলো আমরা এই দিনটাকে রোজার দ্বারাই অতিবাহিত করব। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আর আমরা কি করব? আমাদের করণীয়টা কি? আমরা এই দিনে বেশি বেশি তওবা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেছেন এই দিনে এক গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছিলেন এবং এই দিনে অনেককেই maaf করে দিবে আল্লাহ। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এই দিনে maaf পাওয়ার সুযোগ আছে। আল্লাহর নবী বলেছেন এই দিনে এক গোত্রকে আল্লাহ maaf করে দিয়েছিলেন, আর এই দিনে সকলকেই আল্লাহ maaf করে দিবেন যদি তওবা করা যায়। তাহলে আমাদের করণীয় হলো দুইটি, আমরা রোজার দ্বারাই এই দিনটাকে অতিবাহিত করব আর আমরা বেশি বেশি তওবা করব। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী আল্লাহর হাবিব এক হাদিসের ভিতরে বলেছেন
যারা শোক পালন করতে গিয়ে নিজের উপরে আঘাত করে, কি শোক পালন নিজের উপরে আঘাত করে, আল্লাহর নবী বলেছেন সে আমার উম্মতের দলভুক্ত হতে পারে না। আমরা এই আশুরার দিনটাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার দিকে লক্ষ্য করে আমরা শোক পালন করি, অনেকেই করে, কিন্তু মদিনাওয়ালা নবী আরো আগে বলে গেছেন এই দিনটাকে তোমরা গুরুত্ব দিবে রোজার দ্বারাই এবং তওবার দ্বারাই। জোরে বলো। কারণ মুসলমানদের প্রথম 12 মাসের ভিতরে প্রথম মাস হলো মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে আমরা এটা করে থাকি, তবে ঠিক আছে তিনি তো নবীর নাতি। ইয়েজিদি সৈন্যরা তাকে নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে, আমরা তো এই কথা স্মরণ করবই। তবে আল্লাহর বিধানের বাইরে গিয়ে নয়, আমরা রোজার দ্বারাই তওবার দ্বারাই তার জন্য দোয়া করব। জোরে বলুন। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার এই কথাটা একটু কথা শুনে রেখে দেন, তানার উদ্দেশ্যটা কি ছিল। একটু আগে আসুন তো ভাই, মেহেরবানি করে একটু আগে আসুন। কোরআনের আলোচনা চলছে তো নাকি? মদিনাওয়ালা নবী বলেছে কেউ যদি এই কোরআনের জন্য যতক্ষণ সময় দেবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সেই সময়ের হিসাব চাইবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও দুনিয়ার মানুষ, আমরা এই দিনটাকে, আশুরার দিনটাকে একটা কষ্টদায়ক ঘটনার সামনে রেখে আমরা এটাকে করে থাকি। তবে জেনে রেখে দেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা যদি অন্তরে থাকে, তার অনুসরণ যদি অন্তরে থাকে, কারণ মদিনাওয়ালা বলেছে যে হাসান এবং হুসাইন হলো রাইহানাতাইন, আমার সুগন্ধি। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, যে হুসাইনকে ভালোবাসলো সে মদিনাওয়ালাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আলাদা আমাদের অন্তরে একটা ভালোবাসা, কারণ তিনি আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রতি আমাদের একটা আলাদা ভালোবাসা, আলাদা টান অবশ্যই থাকবে। তবে মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী যে রিসালাতের কাজ রেখেছিলেন, যে রিসালাতের কাজকে রেখে চলে গেছিলেন, সেই রিসালাতের কাজকে সেটাকে অপমানিত করছিল ইয়াজিদ। সেই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সোনার জিন্দেগি ছেড়ে দিয়ে মদিনা থেকে কুফার দিকে রওনা কেন হয়েছিলেন? তার কি এ ছিল না যে আমি দুনিয়ায় ভালো মতন থাকবো, আমি একটা দরবার খুলে নিজের জিন্দেগি বসর করব? কিন্তু না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে একটাই চেতনা ছিল, আল্লাহর নবীর দ্বীন কেউ অপমান করবে আর হুসাইন বেঁচে থাকা অবস্থায় সহ্য করবে, এটা হতে পারে না, পারে না। আল্লাহর বান্দাগুলোকে, আল্লাহর এই দ্বীনকে যারা অপমান করেছে তাদের থেকে বাঁচানোর জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে কুফার দিকে গিয়েছিলেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা অনেকেই জানি যে নবীর নাতি মনে হয় 2 জন। কি বলে 2 জন? কি নবীর নাতি কয়জন বলেন তো? অনেকেই আছে বলতে পারবেন না ভাই জানি। আমরা জানি যে হাসান এবং হুসাইন এটা নবীর নাতি, অবশ্যই ঠিক আছে। তবে নবীর নাতি এবং নাতনি ধরে 8 জন। কয়জন বলেন তো? কয়জন? আজকে এটা জেনে যান, অনেকেই হয়তো জানেন না। ও দুনিয়ার মানুষ, একটু এখানে বলি, তারপরে কারবালার দিকে যাব, কারণ ওই কথাগুলো শুনলে আমাদের অন্তরে একটা চেতনা আসবে। হুসাইন তিনি হলেন নবীর নাতি, তার সম্মান কত, মদিনায় থাকলে মানুষ কত ইজ্জত করত, কত ভালোবাসা দিত, সুন্দরভাবে নিজের জিন্দেগিটা বসর করে দুনিয়া থেকে যেতে পারত। তবে হুসাইন কেন কুফায় গেল, মদিনা ছেড়ে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই, নিজের জান উৎসর্গ করে দিয়েছেন। জোরে বলুন।
আরো জোরে বলো। ও দুনিয়ার মানুষ একটু আগে শুনে নেন, আল্লাহর নবীর 4টি কন্যা ছিল। কয়টি কন্যা বলেন বলেন? 1 নাম্বার যায়নাব, কি নাম? 1 নাম্বার যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নাম্বার রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার মেয়ের নাম হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নাম্বার কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, প্রথম কন্যা যায়নাবের ঘরে 2 সন্তান। কয় সন্তান? একজনের নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মেয়ে সন্তানের নাম হলো আমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়জন হলো? 2 জন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাসূল আল্লাহর হাবিব যে 2 কন্যাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন, সেই 2 কন্যা হলো রুকাইয়া এবং উম্মে কুলসুম। রুকাইয়ার ঘরে 1 সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 6 বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তাহলে কয়জন হলো? 3 জন। প্রথম সন্তান যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 2 জন, একজন আলী আর একজন হলো আমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও দুনিয়ার মানুষ, এবং রুকাইয়ার ঘরে একজন, কি নাম? আব্দুল্লাহ। কি নাম? ও দুনিয়ার মানুষ, তৃতীয় কন্যা উম্মে কুলসুম, তার ঘরে কোনো সন্তান নাই। চতুর্থ কন্যা, ও দুনিয়ার মানুষ, কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে 5টি সন্তান। আমরা তো জানি শুধু হাসান আর হুসাইন, কিন্তু আছে, তবে আরো যে 3 জন আছে আমরা জানি না। ও দুনিয়ার মানুষ, প্রথম হলো হাসান, দ্বিতীয় হুসাইন, তৃতীয় মুহসিন। 3টে ছেলে। কটা ছেলে? ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাসূল আল্লাহর হাবিবের ছোট কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম 2 সন্তান হাসান এবং হুসাইন, তৃতীয় সন্তান হলো মুহসিন। আর 2 কন্যা ছিল। কয় কন্যা? যায়নাব এবং উম্মে কুলসুম। কি নাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের বড় বোনদের নামে নিজের বেটিদের নাম রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কয়জন হলো? আল্লাহর নবীর নাতি নাতনি মিলে 8 জন। কয়জন? কয়জন? 5 জন সন্তান, ছেলে সন্তান, নাতি, আর 3 জন হলো নাতনি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ও দুনিয়ার মানুষ, তাহলে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু আসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় যাবেন, কুফা থেকে হাজার হাজার চিঠি আসতে শুরু করলো। গভীর মনোযোগ সহকারে শুনবেন, অনুরোধ করছি, কথা বলবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার চিন্তা ভাবনা কেন আনলেন? কারণ যাওয়ার আগে হাজার হাজার চিঠি আসতে শুরু করলো। কুফাবাসী বলতে লাগলো, হুসাইন, আপনি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এবং নবীর নাতি, আপনি থাকা অবস্থায় আমরা ইয়াজিদকে কিভাবে খলিফা হিসেবে মেনে নেই? আপনি চলে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ও দুনিয়ার মানুষ, হাজার হাজার চিঠি যখন আসছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার সত্য কিনা মিথ্যা যাচাই করার জন্য নিজের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিল। কাকে? মুসলিম ইবনে আকিলকে। যে তুমি যাও, একটু দেখে আসো যে কুফাবাসীরা সত্যি কি আমাকে চায়। ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি নানা জান হবেন, কারণ তিনি হলেন আমার আপনার নবীর চাচাতো ভাই। জোরে বলুন। এই চিঠিটা প্রায় চিঠি যখন আসে, এই চিঠিটা নিয়ে
নানা জানের হাতে তুলে দিল যে আপনি একটু দেখেন এর ব্যাপারটা কি। কুফাবাসীরা তো আমার কাছে বারে বারে চিঠি পাঠাচ্ছে আমাকে নিয়ে, তারা নাকি অত্যন্ত আনন্দিত, আমার হাতে তারা নাকি বায়াত গ্রহণ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন বললেন, হুসাইন তুমি জানো খবরদার যেও না তোমার আব্বা জানকে এভাবেই তারা ডেকে তারা দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, খবরদার তুমি যেও না। কিন্তু যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার চিঠি দেখছেন, তিনি মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন চাচাতো ভাইকে। যখন ওখানে গেছে গিয়ে দেখছে সত্যিই তো অনেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে অনেকেই আছে, বায়াত নিতে চায়। আমি সংক্ষেপে বলতে বেশি লম্বা করব না। এই খবর পাওয়ার পরে মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বার্তা পৌঁছে দিল, ভাই ও ভাইজান ঠিক আছে, আমি তো এসে দেখলাম এখানের পরিস্থিতি ভালো, এখানে অনেকেই আছে আপনার হাতে বায়াত গ্রহণ করবে, আপনি চলে আসুন। মুসলিম ইবনে আকিল খবর পৌঁছে দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, খবর এসে গেল যে আমার ভাই তো পাঠিয়ে দিয়েছে, আমাকে যাওয়ার কথা বলেছে। এরপরে যে মুসলিম ইবনে আকিলকে ওদিকে ইয়াজিদ খবর পেয়ে গেল, কুফার গভর্নর ইবনে জিয়াদকে বলে দিল যে কে নাকি মদিনা থেকে মক্কা থেকে এসেছে একটু দেখো। তখন ইবনে জিয়াদ খোঁজাখুঁজি শুরু করে দিল, শেষমেশ মুসলিম ইবনে আকিলকে ধরে ফেললো, কারাগারে আটক করলো। আটক করার পরে জিজ্ঞাসা করা হলো তুমি কে? বলছে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমি কুফার দিকে এসেছি। যখন এই কথা বলেছে, হুসাইনের কথা যখনই শুনেছে, ও দুনিয়ার মানুষ, ইয়াজিদ এবং হুসাইনের ভিতরে যে দ্বন্দ্ব ছিল এর কারণটা কি জানেন? চেয়ারের কারণে, ক্ষমতার কারণে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের থেকে এই সমস্ত কারণ থেকে আমাদের আল্লাহ বাঁচিয়েছে। ইয়াজিদ তখন হুকুম করে দিল ওই মুসলিম ইবনে আকিলকে যে দুধ হয়ে এখানে এসেছে খবর নেওয়ার জন্য ওকে দুনিয়া থেকে বিতাড়িত করে দাও। নাউজুবিল্লাহ পড়ে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেওয়া হলো। ও দুনিয়ার মানুষ, শহীদ করার আগে একজনকে মুসলিম ইবনে আকিল বলছে এই খবরটা তুমি পৌঁছে দিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে তিনি না যেন খবরদার কুফায় আসে। আগে একটা বার্তা দিয়েছে যেন আসে, আর যখন হত্যা হয়ে যাচ্ছে তার আগে একজনকে বলে দিচ্ছে এই খবরটা একটু নবীর নাতির কাছে পৌঁছে দিও, তিনি না যেন কুফায় আসে। খবর তো আগে অটোমেটিক্যালি চলে গেছে, তিনি রওনাও দিচ্ছে। তবে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হলো, ভাইজান শহীদ করে দেওয়া হলো। তারাও কিন্তু মুসলমান বলে দাবি করত, মুসলমানকে হত্যা করলো, তারাও নামাজ পড়তো। ইবনে জিয়াদ, এর ভিতরে আরো গাদ্দার শিমার ছিল, এরা মুসলিম বলে দাবি করে কিন্তু এরা টাকার কাছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে। এমন সমাজে কেউ নাই বলেন? কোরআনের বিপক্ষে কথা বলতে ভয় পায় না, ইমামের বিপক্ষে কথা বলতে ভয় পায় না। কোরআনের খোলাসা করেছে, কোরআনের কথা থেকে বাস্তব সমাজের দিকে তাকিয়ে কোরআনের কথা বলেছে, এসে বলছে তোমার ইমামতি এখানে আর চলবে না। তোমার সাহস হয় কি করে তুমি এই কথা বললে আমার বিপক্ষে? কারণ কোরআনে এমন এমন কথা আছে যারা দুর্নীতি করবে, যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে যাবে না বলেন? অনেকেই আছে নামধারী মুসলমান। ও মুসলমান ইমানদার, মুসলিম ইবনে আকিলকে হত্যা করে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে খবর পেয়েছিল, যাওয়ার কথা ভাই বলে দিয়েছে, তিনি রওনা দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে ওমর এবং ইবনে আব্বাস
সকলেই ধরে বলছে, সাহাবীরা বলছে হুসাইন তুমি যেও না। বলছে আমি যাব, কারণ আমার নানার রেখে যাওয়ার দিনকে অপমান করবে, আমি সহ্য করতে পারবো না, আমি যাব। আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে চাই। ও দুনিয়ার মানুষের ভিতরে অনেক লম্বা ঘটনা আছে, তবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার ওখানে যাবে, আগে ইয়াজিদ বলে দিয়েছে আগে পাহারা দাও, হুসাইনকে না জানো, হুসাইন যেন এখানে না ঢুকতে পারে। ইয়াজিদ সহ অনেকেই, ইবনে জিয়াদ সহ অনেকেই ছিল যারা ওই কুফার ভিতরে ঢোকার রাস্তার ওখানে দাঁড়িয়ে ছিল। হুসাইন যখন গেছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। ও দুনিয়ার মানুষ, ওখানে তিনি তাবু গেড়ে থাকা শুরু করলেন। তানার সাথে ৭২ জন ছিল, আমি সংক্ষেপে বলছি, তানার সাথে ৭২ জন ছিল। তবে এই ৭২ জনের ভিতরে ৪০ জনা পুরুষ আর ৩২ জনা নারী। ও দুনিয়ার মানুষ, এখানে একটা কথা বলে রাখে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সাথে কথা বলতে গিয়েছিল, যুদ্ধ করতে, কিন্তু তিনি যান নাই। কি যুদ্ধ করতে তিনি যান নাই, কিন্তু ইয়াজিদ কি করলো? এত বড় গাদ্দার। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদের কি বোঝানোর জন্য এত দূরে আনছি, একটু ভালো করে বুঝবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবু গেড়ে থাকার ব্যবস্থা যখন ওখানে করলেন, কারণ কুফায় ঢুকতে দেওয়া হচ্ছে না। ও দুনিয়ার মানুষ, এদিক থেকে খবর আসলো যে ইয়াজিদ সৈন্য পাঠিয়ে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুযোগ দেওয়া হলো না ইয়াজিদের সাথে কথা বলার। যুদ্ধের ঘোষণা করে দিল। যুদ্ধ হওয়া শুরু হলো ফজরের পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত ৪০ জনা শহীদ হয়ে গেছে। নিজের আপনজন শহীদ হয়ে গেছে। আপনজন শহীদ হয়ে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা ছিলেন। যুদ্ধে যাওয়ার জন্য নিজের বিবির কাছে যাচ্ছেন, ও আমার বিবি বিদায় দাও, আমি আমার আব্বা জানের মতন নিজের জান উৎসর্গ করতে যাচ্ছি, যুদ্ধের ময়দানে যাচ্ছি, শহীদ হয়ে যাব। নিজের বিবি তখন ডেকে বলছে, স্বামী আমার দুঃখ নাই, আপনি আব্বা জানের মতন শহীদ হয়ে যাবেন, আমি কিছু মনে করি না, তবে একটা আরজি তোমার কাছে, আমার কোলে যে ছোট বাচ্চা আছে, এই বাচ্চাকে পানির ব্যবস্থা করে দাও, আমার বাচ্চা পানি খাই নাই কতদিন। নির্মম ঘটনা, একটু চিন্তা করে দেখেন, আপনি কি নিজে পারতেন এই অবস্থায় রাখতে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, তুমি ইয়াজিদকে খলিফা বলে মেনে নাও, ইয়াজিদের সাথে আপোষ করো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। হুসাইন বলে, না না না, আমি কখনো বাতিলের সাথে আপোষ করতে পারবো না, দরকার পড়ে নিজের জান উৎসর্গ করে দিব, তবে বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলো। ও দুনিয়ার মানুষ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের বিবির কাছ থেকে কথা শুনল, নিজের সন্তান আলী আসগারকে নিয়ে তাদের সামনে ইয়াজিদি সৈন্যদের কাছে গিয়ে বলছে, এই ইয়াজিদের সৈন্যরা, তোমাদের সাথে আমার কোনো কিছু থাকতে পারে, তবে এই বাচ্চার তো কোনো শত্রুতা তো তোমাদের সাথে নাই। এই বাচ্চা পানি পানি করে চিৎকার দেয়, একটি গ্লাস পানি দাও, আমার সন্তানকে এক চামচ পানি খাওয়াবে। তখন ওই সৈন্যরা কি বলছে জানেন? তারাও তো মুসলিম বলে দাবি করে, তবে বর্তমান সময়ের সাথে অনেক কিছু আমাদের সামনে চোখে পড়ে, তবে অনেকেই আছে মুসলিম বলে দাবি করে, তবে চুপি চুপি বাতিলের সাথে হাত মিলিয়ে রেখেছে। ও দুনিয়ার মানুষ, এরা কখনো মুসলমান হতে পারে না। ইয়াজিদি সৈন্যরা তখন বলছে, আমরা নবীর নাতিকে চিনি না, নবীর আওলাদকে আমরা চিনি না। নাউজুবিল্লাহ বলতে পারলো, ওরাও তো নামাজ পড়ে। অনেকেই আছে নবী ছাড়া আল্লাহকে ধরতে চায়, আছে না? বলে সবকিছু ধরা যাবে না, আমরা ডাইরেক্ট আল্লাহকে ধরব, কিন্তু নবী ছাড়া আল্লাহকে মানা
বলেন যায় না, যাবে না, পরিষ্কার কথা। আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা করো, ওই ইত্তেবাটা আমি আল্লাহ আরশের মালিকের ইত্তেবা হয়ে যাবে। নবী ধরো, আমি আল্লাহকে পাবে, আমি আল্লাহকে যে পাবে সে আমার কাছ থেকে রহমান রহিমের গুণও পাবে, গফুর রহিম এবং সবকিছু পাবে, যে ক্ষমাও পাবে, আমি তাকে জান্নাতের মেহমানও বানিয়ে দেব। ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের সন্তানকে উঁচু করে এমন বললেন, তারা এতটা গাদ্দার, তীর নিক্ষেপ করলো আলী আসকারের শরীরে ঢুকে গেল। ওই ছোট বাচ্চাটা দুনিয়া থেকে শহীদি মরণ নিয়ে চলে গেছে। কি দরকার ছিল? আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলে, সন্তান রে, আমি এমন হতভাগা পিতা যে তোমাকে এক চামচ পানি খাওয়াতে পারি নাই। ও আমার সন্তান, আমি তোমাকে ওয়াদা করলাম, কথা দিলাম, দুনিয়ায় তুমি পানির জন্য চলে গেলে, তবে হাসরের ময়দানে আমার নানা জানের হাত থেকে তোমাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে যে কথা বলতে চাইছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তানটা দুনিয়া থেকে চলে গেল। আমি প্রথম থেকে যে কথা বলে আসছি, তিনি তো একটা সুন্দর একটা খানকা তৈরি করে বসে যেতে পারতেন এবং তিনি নিজের জিন্দেগি সুন্দরভাবে, তিনি নিজের জিন্দেগিটা সুন্দরভাবে বসর করতে পারতেন। তবে তিনি কেন মদিনা থেকে কুফার দিকে আসলেন? একটাই উদ্দেশ্য, যতদিন জান আছে ততদিন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। জোরে বলো, আমরা কার গোলাম? আমরা কার গোলাম? বলেন বলেন। ও দুনিয়ার মানুষ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, নিজের সন্তানকে বলে, সন্তানকে কোলে নিয়ে নিজের বিবির কাছে দৌড় দেয়। বিবিকে বলে, ও আমার বিবি, তোমার সন্তান আজকে এমন পানি পান করেছে যে তোমার সন্তান তোমাকে আর কখনো পানি করে ডিস্টার্ব করবে না। ও দুনিয়ার মানুষ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। তিনি যুদ্ধ করা শুরু করলেন। ও আমার আব্বা জানেরা, যুদ্ধের মাঝে নামাজের সময় হলো, তিনি তাদের কাছে বলল, নামাজ পড়তে চাই। তারা ওই অবস্থায় বলল, ঠিক আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে থাকার পরেও নবীর আদর্শ, নামাজ যে আল্লাহর হুকুম, এটাও তিনি ওই অবস্থায় কায়েম করে গেছেন। জোরে আমরা যদি হুসাইন ইয়া হুসাইন বলে দাবি করি, হুসাইনের ভক্ত বলে দাবি করি, সারা বছর নামাজ নাই, আর আশুরার দিন আসলে নিজের গায়ে আঘাত করে ইয়া হুসাইন করে করে হুসাইনের মহব্বত তুমি দেখাও, আমি তোমাকে বলি, তুমি যদি হুসাইনি করো, তুমি যদি ইয়াজিদকে ঘৃণা করো, তাহলে তোমার অন্তরে আল্লাহর প্রকৃতপক্ষে মহব্বত, ভালোবাসা এবং আল্লাহর জন্য তোমার স্মরণ, নামাজ রাখতে হবেই হবে। জোরে বলো। নবী ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া, আল্লাহর যে হুকুম বিধিবিধান ছাড়া যে কোনো তুমি যা কিছু করবে, সব কিছু তোমাকে জাহান্নামের দিকে। আগে মালিক, সেই মালিককে চেনো। আমি আপনাকে বলবো, মুসলিম কখনো আনুষ্ঠানিক ধর্ম পালন করে না। আনুষ্ঠানিক ধর্ম বোঝেন, অনুষ্ঠানের সময় নিজের ধর্মের লেবাস, এই সমস্ত জিনিস অন্য ধর্মের লোক পরে থাকে। তবে ইসলাম আনুষ্ঠানিক ধর্ম পালনের কথা বলে না। ইসলাম প্রতিনিয়ত পালন যারা করে তাকেই বলে মুসলমান। নামাজ পড়া প্রতিদিন লাগে না, বছরে একবার। প্রতিদিন আনুষ্ঠানিক এটা, ঈদের সময় আনন্দের দিন, তখন একবার পড়ো, সারা বছর পড়বো না, এমন ইসলাম আমার আপনার নবী মানতে বলে নাই। আমার আপনার নবী বলেছেন, তুমি যে অবস্থায় থাকো, তোমার টাকা থাক আর নাই থাক, তোমার গাড়ি থাক আর নাই থাক, তুমি যে অবস্থায় থাকো, আল্লাহর স্মরণ করা তোমার
ঠিক না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সংক্ষেপ করছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে খাওয়া নাই, দুর্বল হয়ে জমিনে পড়ল। সীমার নামে গাদ্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে চড়ে বসলো। কি তার ভিতরে কি আল্লাহর ভয় ছিল না? সেই ইয়াজিদের কাছে টাকার কারণে বিক্রি হয়ে গেছে। ইবনে জিয়াদ, ও দুনিয়ার মানুষ, অনেকেই আছে আল্লাহর নবীর শানে গুস্তাখি করবে এবং মিষ্টি মিষ্টি কথা বলবে, বুঝতে পারবেন না আপনি? আছে বলে নবী অনেক কিছুই জানে না। আরে বাবা, নবী জানে কি না জানে তোমার খোঁজ খবর নিয়ে কি হবে? আমি একটা কথা বলি, একটা ভালো যুক্তি দিই, শুনেন। একটা ডিবেট হবে, বাহাস হবে, কি নিয়ে? যে নবী জানে না গায়েবের খবর। আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি, ভালো করে শুনবেন। ডিবেট হবে, আমি আশিকে রাসূল, আমি নবীর ইশকে পাগল, আমি বাড়িতে যাওয়ার পরে ঘুম হবে, আমি তো সারা জায়গায় খুঁজবো আমার নবী জানে কোথায়, দলিল আছে কথা। আর যে আমার সাথে ডিবেট করবে বা অন্য কারোর সাথে ডিবেট করবে, সে নবীর উম্মত বলে দাবি করে। এই কথাটা ভালো করে বুঝবেন। সে নবীর উম্মত বলে দাবি করে, সে সারা রাত বাড়িতে গিয়ে নবী কোথায় জানে না এই জিনিস বুঝবে, তাহলে সে উম্মত হতে পারে? হ্যাঁ বলেন না আপনারা? কখনো না। আশিকে রাসূল হন, নবীর ইত্তেবায়ে রাসূল হন, নবীর ইত্তেবা করেন, ভালোবাসা রাখেন, শতভাগ ভালোবাসা শতভাগ ইত্তেবা রাখেন, তাহলে আপনি কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা, নবী জানে কি না জানে আমার সেটা জানার বিষয়। বলেন, তাহলে আমি নবীর উপরে আঙুল তুললাম, নবী এটা জানে না। জানে কি না জানে সেটা আমার রব, আপনার রব জানে। যতটা দেওয়ার আমার রব নবীকে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যা বলেছে মানবো, প্রশ্ন করব না। সামি'না ওয়া আতানা। নবী কি জানে না জানে, নবী কিসের তৈরি, নবীর কি এই সেই দরকার নাই। আমি বলবো নবীর ইত্তেবা করেন আর অন্তরে নবীর মহব্বত রাখেন, এটাই যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলুন। অনেকেই বলবে এই সেই, আপনাকে আলাদা রাস্তায় নিয়ে যাওয়ার জন্য নবীর ব্যাপারে অনেক কথা বলবে, আপনার ব্রেনটা ওয়াশ করবে। আমি বলবো নবীর বিরুদ্ধে গিয়ে নামাজ পড়লেও নামাজ হবে। যদি তাই হতো, তাহলে মুনাফিকের সরদার সে জান্নাতি হতো। কে বলেন তো মুনাফিকের সরদার? আব্দুল্লাহ ইবনে উবাই, নাম জানেন? আপনারা তো কি বলবো, একটু ইসলাম নিয়ে ঘাটাঘাটি করেন। আমি অনুরোধ করে যাব, আমাদের ভিতর থেকে হয়তো নামাজ আছে কিন্তু আমাদের ভিতরে ইসলাম পরিপূর্ণ নাই। যদি কিছু জিজ্ঞাসা করা হয় জানি না, এই না জানেন না কেন? আপনি জানেন না কেন? আজকে দেখা যায় মসজিদের ইমাম না থাকলে মসজিদের নামাজ পড়ানোর জন্য দ্বিতীয় আর কাউকে খুঁজে পাওয়া যায় না। তবে প্রত্যেকটা মুসলমানের এতটা যোগ্যতা অর্জন করার দরকার ছিল যে আমি তো নিজের নামাজ আদায় করব, তবে আমার পিছনে যেন কেউ পড়তে পারে, ততটা শিক্ষা অর্জন করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ ছিল। কিন্তু জানি না আমরা, বলে সময় নাই। যে কথা বলছিলাম, নবী ছাড়া আল্লাহকে পাওয়া, এটাই সর্বসময় মাথায় রাখবেন। অনেকেই বলে নবীর নামে দাঁড়ানো, এই সমস্ত অনেক কিছু কথা বলে থাকে, তবে আমি তাদেরকে বলবো একটাই কথা, তুমি মহব্বত এনে দেখো। অনেকেই আছে দেখবেন আনন্দেই দাঁড়িয়ে যায়, লাফিয়ে ওঠে, ঠিক না? তাহলে সে দাঁড়ানো কেন? সে বসে তো আনন্দ করতে পারে। একটা ইশক, একটা মহব্বত, একটা ভালোবাসা যদি অন্তরে থাকে, এমনি এমনি আপনি কি করবেন নিজেই বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, সেই জন্য নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। নবীর ইত্তেবা করা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে। নবীর অনুসরণ, ভালোবাসা, ইত্তেবা যদি থাকে তাহলে অবশ্যই আমি আপনি জান্নাতের হকদার হয়ে যাব। যদি নবী না মানে, হয়তো আপনি বলবেন আমি কিছু মানি আর কিছু মানি না। আছে না? আমি আপনাকে একটা কথা বলবো, ও দুনিয়ার মানুষ, এই কোরআনে 114টা সূরা আছে।
কেউ যদি বলে আমি হাফ মানবো না, তাহলে সে 50% মুসলমান। কোরআনের যদি কেউ একটি আয়াতের অস্বীকার করে, আরেকটি জাবারজের পেশের অস্বীকার করে, তাহলে সে 50% নয়, সে তার ঈমান দাবি করতে পারবে না, সে মুসলমানই হতে পারবে না। যদি 100% মুসলমান হতে চান, কোরআনের পরিপূর্ণ বিধি বিধান মেনে নেওয়া লাগবে। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, আমি যে কথা বলছিলাম যে অনেকেই আছে নবীর কিছু আদর্শ মানব, নবীর আদর্শ মানব আর অন্য কিছু মানব, এমন ব্যক্তিও জান্নাতে যাবে না। তার সবচাইতে বড় প্রমাণ হলো আব্দুল্লাহ ইবনে উবাই। সে নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সরাসরি নবী মেম্বারের সরাসরি পিছনে নামাজ আদায় করতো। তবে আব্দুল্লাহ ইবনে উবাই জান্নাতে যেতে পারে নাই, জাহান্নামী হয়েছে, মুনাফিকের সর্দার হয়েছে। কারণ কি জানেন? সে নবীকে নেতা বলে মানতো না, নবীর পিছনে নামাজ পড়তো। তবে আবু জেহেলকে রাজনৈতিক নেতা হিসাবে গ্রহণ করেছিল। নবীকে নেতা মানতো না, বলে রাজনৈতিক নেতা আমার আবু জেহেল। ও দুনিয়ার মানুষ, সেই জন্য আমি আপনাকে অনুরোধ করে বলবো, মুজাদ্দিদ জামান আল্লাহর ওলি আল্লামা আযারকাচি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের যে আদর্শের কথা বলেছেন, যে কথাগুলো আমাদের সামনে শুনিয়ে দিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন, এগুলো হলো আমার আপনার মদিনাওয়ালা কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো কথা। জোরে বলুন। ইবনে জিয়াদ সীমার বুকের উপরে চড়ে বসল, তলোয়ার চালাতে শুরু করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এরা মুসলিম বলে দাবি করে, তবে যারা অপর মুসলিমকে ক্ষতি করে, যারা অপর মুসলিমকে হত্যা করে, হাত দিয়ে জবান দিয়ে কষ্ট দেয়, আল-মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি নিজেকে মুসলিম বলে দাবি করে, তবে তার হাত এবং জবান থেকে অপর মুসলমান যেন নিরাপদ থাকে। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, যারা গাদ্দারি করে হুসাইন আল্লাহর নবীর নাতিকে হত্যা করলো, আপনি বলেন তারা কি মুসলিম হতে পারে? পারে? বলেন না, ভয় লাগছে নাকি? আমরা হুসাইনি নাই আছি। বলেন বলেন বলেন, কার জন্য ভালোবাসি হুসাইনকে? বলেন নবীর জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আমার হুসাইনকে যে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। সেই দিকে তাকিয়ে যারা গাদ্দারি করলো, হুসাইনকে শহীদ করে দিল, তারা কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। এটাই